রফিক, দরজাটা খোল। দরজা খোল। বলতেছি, দাঁড়া। ব্যথা পাইছস? ভয় পাইছস ভাই? ভয় পাইছস? ভাই আমি পুরো সব টাকা শোধ দিয়ে দেবো ভাই, সব টাকা দিয়ে দেবো ভাই, বাইরে আমি সব টাকা পাঠাই দেবো। আচ্ছা, তুমি একটা কি, তুমি কি কিছুই দেখো না? কেন, কি হয়েছে? মেয়েটা আমার সারাক্ষণ মন খারাপ থাকে,
কোনো কাজের প্রতি মনোযোগ নেই। তুমি কি বাবা হয়ে এগুলো দেখবে না? তোমাকে অত ভাবতে হবে না তো, আমি তো দেখছি। শহরে লোক পাঠালাম, কিন্তু জামাইয়ের ঠিকানাটা ঠিক খুঁজে পেল না, বুঝতে পারছি না। তুমি কাকে না কাকে পাঠিয়েছো, দেখো খোঁজ না করেই চলে আসছে। আরে রাখো তো, ওসব নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। যদিও 3 বছর হয়ে গেল, জামাই পিএইচডি করতে গেল না, শেষ পর্যন্ত বোধহয় আমাকেই একবার খোঁজ খবর করতে নিতে যেতে হবে। ঠিক আছে, আমিই যাই। বস, মিশন সাকসেসফুল। গুড জব। আগামীকাল আমাদের জন্য একটি অন্যতম মিশন। যাও, সবাইকে প্রস্তুত থাকতে বলো। ওকে বস। তোমার আরে, ধর তো মা, বাজারটা এত ধর। রাগ করছো কেন? কি হয়েছে? আরে ওই যে দক্ষিণ পাড়ার তুমি যদিনের ছেলে। আরে তুমি দেখি তোমার কথাই বলে যাচ্ছ। আরে- কে বললো সেটা আগে বলো। আচ্ছা বলছি তো, দক্ষিণ পাড়ার ওই তুমিজুদ্দিনের ছেলে, সে আমার জামাইকে নিয়ে আজে বাজে কথা ছড়াচ্ছে। সে কিনা বলে আমার জামাই নাকি বিদেশে যে আরেকটা বিয়ে করেছে আমার রমাকে ছেড়ে। এইসব কথা ছড়ানো কি ঠিক? ও গো, আমার কেমন যেন মনে মনে সন্দেহ হয়। সুলেমানের কথা সত্যি না তো? রুমামা, হ্যাঁ রুমামা, তোমার চিঠি। প্রিয় রমা, অফুরন্ত ভালোবাসা তোমার জন্য। আমার জীবনে সমস্ত ভালো কাজের পুরস্কার হচ্ছ তুমি, আমার জীবন সাথী। প্রিয়তমা, প্রথমেই ক্ষমা চাই দীর্ঘ বিরতির পর চিঠি লেখার জন্য। জানো তো, সারাক্ষণ থিসিস নিয়ে ব্যস্ত থাকতে হয়। তোমাকে চিঠি লিখব সেই সময়টুকু বের করতেও পারছিলাম না। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার মন পড়ে থাকে তোমার কাছে। প্রতিটি ক্ষণ, প্রতিটা সময় আমার মনে প্রাণে শুধু তুমি। তোমার কানে কানে একটা কথা বলি, তোমার অপেক্ষার পালা শেষ। আমি আসছি তোমার কাছে এ মাসে 20 তারিখে। এটি তোমার। ওগো, ওগো শুনছো? জামাইয়ের চিঠি এসেছে। কি বলছো? কবে এসেছে? আজই এসেছে। আলহামদুলিল্লাহ। তোমাকে বলেছিলাম না, আমার জামাই সবার সেরা। 7 গ্রামের মধ্যে এমন জামাই তুমি খুঁজে পাবে না। শিক্ষিত, ভদ্র, লাখে একটা। আলহামদুলিল্লাহ। যাই, 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। আল্লাহ তুমি মেহেরবান। আমি অনেক দিন ধরেই এই দিনটির জন্য প্রতীক্ষায় ছিলাম। মা, দেখো না তোমাদের জামাই আসলে কোন শাড়িটা পরবো। তোর যা খুশি তাই পর। বলো না মা, কোন আচ্ছা। শাড়িটা পরবো? কোন শাড়িটা পরলে আমাকে সব থেকে সুন্দর লাগবে? দাঁড়া দেখছি।
কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। কেন আপু? এই দেখ না, এই শাড়িটার সাথে কোন দুলটা মানাবে? তোর যেটা খুশি সেটাই পর। তাহলে কি তোকে জিজ্ঞেস করতাম? দেখ না, কোন দুলটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে। আপু, তোর অনেক আনন্দ হচ্ছে তাই না? এই যে তোমার চিঠি, কবিতার চিঠি। তোমার চিঠিতে যেভাবে যেভাবে লেখা ছিল ঠিক সেভাবে হুবহু তুলে দিয়েছি। আচ্ছা শোন, এটা তোর কাছে রাখ। কেন? রাখ না, পরে নেব। আমি এখন কবিতার সাথে দেখা করে আসি। প্রিয় কবিতা, ভালোবাসা নিও। আজ প্রতিটি ক্ষণ হৃদয়ে যে পরম সত্য অনুভব করলাম, আমি শুধুই তোমার। শেষ ঠিকানা আমি পেলাম। কখনই তো মিথ্যে হতে দিও না, কখনো আমায় ছেড়ে যেও না। তোমাকে ভালোবাসি প্রচন্ড। এর চেয়ে আর সত্য আপাতত আর জানি না। এই কি খবর? কত তো তোমাদের রান্না বান্না? আরে জামাই আসার সময় হয়ে এলে তো। দেখো 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 রান্নাটা কি অবস্থা দেখো। হ্যাঁ আমি ওদের এই তোমা এদিকে আয় তোমা। এই মেহেদি আসো তো বাব। আচ্ছা শোনো, অনেকদিন পরে জামাই আসছে, জামাইয়ের যাতে কোনো রকম অসুবিধা না হয় একটু দেখো বাবা, হ্যাঁ? দেখো রাস্তার জন্য কোনো রকম ঝামেলা না হয়। যা 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 যা। আচ্ছা, তোর দুলাভাইকে আনার জন্য আমাদের যেতে হবে কেন? আসলে তুমি একটা বুদ্ধু। জামাই বলে কথা, তার একটা সম্মান আছে না? তার উপরে ঘরে বড় জামাই। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা চলো। দুলা ভাই, আমরা তো আপনাকে নিতে করতে যাচ্ছিলাম। বেবি সাহেব কেমন আছেন? এই তো ভালো। আমার শ্যালিকাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আরে না না, আপনাকে তো নিতে যাচ্ছিলাম। অনেক কষ্ট হয়েছে না? না বাবা। আচ্ছা ঠিক আছে, বেশি আমি তোমাকে ইয়া করবো না। ফ্রেশ হও, যাও রেস্ট নাও, যাও যাও যাও। এই ওকে নিয়ে যা। দুলা ভাই, আপা কিন্তু ওইখানে। রমা, কেমন আছো? আহা আহা কাঁদে না রমা। তুমি তো জানো আমার পড়াশোনা, ডক্টরেট, থিসিস, আমি নানান কাজে ব্যস্ত থাকি। তুমি রাগ করো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি ওসব কথা আর বলো না। তুমি এসেছো, আমি তাতেই খুশি। চলো।
কি বল বল হারামজাদা বল। দেখ আমার চোখ দেখ, কি আমি তো মানুষের বাচ্চা না রে, আমি তো বিষ। কি দেখছিস আমাকে? মারতে মারতে মেরে ফেলতে পারবি, একটা শব্দ মুখ থেকে বের হবে না। কত মারবি মার। তুই নাকি আমাকে ডেকেছিস? তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বলেছো? তুমি আমাকে দিয়ে প্রতিনিয়ত চিঠি লিখিয়েছো, তুমি কবিতাকে ভালোবাসো, পছন্দ করো, কিন্তু কবিতা নামে তো কেউই নেই। তুমি কেন বলেছো আমার সাথে এত বড় মিথ্যা কথা? তোকে কে বলেছে এসব কথা? আমি সব জানি, আমি সব জেনে শুনে এসেছি। আমি তোমার ভার্সিটিতে গিয়েছিলাম, তোমার বন্ধুদের সাথে কথা বলেছি, তা তো কবিতা নামে কাউকে চেনে না। সব মিথ্যে বলেছি, সব বানোয়াট বলেছি। আচ্ছা, কবিতাকে খুঁজে বের করার জন্য তোর এত আগ্রহ কেন জানতে পারি? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
ব্যাপার? এই কাল তো আমরা চলে যাব, তাই না? কেন, মন খারাপ হচ্ছে? না তা না, কিন্তু বাবা মাকে ছেড়ে যেতে একটু তো খারাপ লাগবে। ঠিক আছে, তাহলে আমি একাই যাই, মাঝে মাঝে চিঠি দেব। না, আর চিঠি হবে না, এবারই আমি তোমার সাথে যাব, আর এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলায়। আপনারা ওনাকে ধরছেন কেন? উনি আমাদের এলাকার জামাই, উনি তো ভালো মানুষ। সে হচ্ছে একজন দ্রুত সন্ত্রাসী। কোন রাজধানীর ছিনতাই, অপহরণ, এমন কোনো কাজ নেই সে করেনি। বাবা, চল। দেখো দেখো, এতদিন যাকে আমি সারা গ্রামবাসীর কাছে গর্ব করে বলেছি আমার জামাই সবার সেরা, পিএইচডি করতে গেছে, এই তার নমুনা, এই তার নমুনা। ও নমুনা। আমার সব কিছু মিথ্যে ছিল, শুধু ভালোবাসাটা সত্য ছিল। প্রিয় রমা, তোমার কাছে লেখা আমার এই শেষ চিঠি। আমি চলে যাচ্ছি, জীবনে আর দেখা হবে কিনা আমি জানি না। আমি তোমাকে আর ঠকাতে চাই না। আইনের চোখে আমি অপরাধী। তোমার সান্নিধ্যে এসে তোমার ভালোবাসা পেয়ে আমি বুঝতে পেরেছি আমি কতটা খারাপ মানুষ, কতটা জঘন্য একজন মানুষ। আমি তোমার জীবনের অনেক বড় ক্ষতি করেছি। যদি পারো আমাকে ক্ষমা করো। আমি সারা জীবন তোমাকে এমনি ভালোবেসে যাব।
তুমি রবে নীরবে আমার অন্তরে।